যদি বেস্ট ক্যামেরা স্মার্টফোন চুজ করার ক্ষেত্রে আমি আপনাদের দুটো অপশন দিই, তাহলে আপনি কোনটা চুজ করবেন? নাম্বার 1 12 মেগাপিক্সেল নাকি নাম্বার 2 200 মেগাপিক্সেল? ভিডিওটা আমি 5 সেকেন্ডের জন্য পজ করছি, আপনি আপনার উত্তরটা মনে মনে ভাবুন। হ্যালো ফ্রেন্ডস, টেকপিটের আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা প্রশ্ন করেছিলাম, 12 মেগাপিক্সেল আর 200 মেগাপিক্সেলের মধ্যে আপনি কোনটা চুজ করবেন? আপনিও কি 200 মেগাপিক্সেল চুজ করলেন? কিন্তু আমি যদি আপনাকে বলি যে 12 মেগাপিক্সেল ক্যামেরা 200 মেগাপিক্সেলের থেকেও বেটার পারফর্ম করবে, আপনি কি আমার কথা মানবেন? ওয়েল, মানতে তো আপনাকে হবেই, কারণটা আপনি নিজেই একটু পরেই বুঝতে পারবেন। আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো স্মার্টফোনের ক্যামেরা নিয়ে আমাদের মনে যে সমস্ত মিথ বা ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলোই আজকের ভিডিওতে ক্লিয়ার করা পালা। এবং সবশেষে বলবো একটা 12 মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোনের নাম, যেটা 200 মেগাপিক্সেল কোনো ক্যামেরা স্মার্টফোন কেউ টেক্কা দিতে পারে কোয়ালিটির দিক থেকে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলিকে কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি। Chapter 1 Resolutions. Resolutions means number of pixels in photo or video. Higher resolutions আপনাকে অনেক বেশি ডিটেলস এবং ক্ল্যারিটি প্রোভাইড করবে। সাধারণত 48 মেগাপিক্সেল বা তার ওপরের ক্যামেরা আপনাকে হাই কোয়ালিটির ইমেজ প্রডিউস করে দিতে পারে, কিন্তু রিজলিউশনই একমাত্র ফ্যাক্টর নয় একটা ক্যামেরার প্রপার কোয়ালিটি নির্ধারণ করার জন্য। এক্ষেত্রে আপনাকে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর সেটা হলো চ্যাপ্টার 2 aperture. Aperture is the opening of the lens that allows light to enter to the camera sensor. Aperture যত বেশি কম হবে এটা তত বেশি লাইটকে ক্যাপচার করতে পারবে, যার ফলে পিকচার কোয়ালিটি আরো বেশি উজ্জ্বল দেখাবে। A low light aperture also helps to create a shallow depth of field effect, যার ফলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে এবং আপনার সাবজেক্ট আরো অনেক বেশি স্ট্যান্ড আউট হবে। একটা ভালো ক্যামেরা স্মার্টফোনের অ্যাপারচার সবসময় f1.8 বা তার চেয়ে কম হয়। নেক্সট, চ্যাপ্টার 3 OIS, Optical Image Stabilization. OIS is a feature that reduces the blur caused by hand movements or vibrations while taking photos or ভিডিওস। ওয়াইএস হলো এমন একটা জিনিস যেটা এক ধরনের জাইরোস্কোপ বা মোটর ইউজ করে, যেটা লেন্সের পজিশনটাকে অ্যাকুরেট রাখতে সাহায্য করে, যার ফলে ওয়াইএস ওই সময়কার কোনো রকম ঝাঁকুনি বা কাঁপুনিকে ইজিলি হ্যান্ডেল করে নিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে এক ধরনের স্মুথ এক্সপিরিয়েন্স প্রদান করে। চ্যাপ্টার 4 ক্যামেরা সেন্সার্স। ভালো সেন্সার্স এবং সফটওয়্যার ছবির গুণগত মানের উন্নতি ঘটাতে সাহায্য করে। সেন্সার্সের সাইজ যত বড় হবে সেক্ষেত্রে ছবির গুণগত মানও ততটাই বৃদ্ধি পাবে। বর্তমানে সোনির আইএমএক্স সেন্সার্স এবং স্যামসাং এর ক্যামেরা সেন্সার্স হাই কোয়ালিটির নিখুঁত ইমেজ প্রডিউস করায় টপ র্যাঙ্কে রয়েছে। সেন্সার্সের পাশাপাশি ইমেজ প্রসেসিংও একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটি কোনো ছবিকে আরো বেশি স্মুথ এবং কালারফুল বানাতে সাহায্য করে। চ্যাপ্টার 5 ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইজ এ ফিচার দ্যাট অ্যালাউজ ইউ টু ক্যাপচার এ ওয়াইডার ফিল্ড অফ ভিউ দ্যান নর্মাল ক্যামেরা। এই ক্যামেরা ফিচার্সটি ব্যবহার করা হয় সাধারণত ল্যান্ডস্কেপ অথবা সেই সমস্ত সিনসেস শুট করার ক্ষেত্রে যেগুলো অনেক বেশি এরিয়া কভার করতে সক্ষম। একটি ভালো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা স্মার্টফোনের ন্যূনতম 120 ডিগ্রি এরিয়া ক্যাপচার করার অ্যাবিলিটি থাকা প্রয়োজন। ওয়াইড অ্যাঙ্গেলের পাশাপাশি যে জিনিসটা একেবারে উল্লেখ না করলেই নয় সেটা হলো চ্যাপ্টার 6 এফপিএস। এফপিএস কথার অর্থ হলো ফ্রেম পার সেকেন্ড। আমরা প্রতিনিয়ত যে সমস্ত ভিডিওগুলো দেখি সেগুলো আসলে প্রতি সেকেন্ডে দেখানো কতগুলি ছবির সংমিশ্রণ মাত্র। এক্ষেত্রে আপনার স্মার্টফোনে অবশ্যই 4K 60 এফপিএস অথবা 1080p 60 এফপিএস থাকা আবশ্যক। 60 এফপিএস থাকা অবশ্যই জরুরি, যাতে করে আপনি পরবর্তীতে এটি এডিটিং এর মাধ্যমে স্লো মোশনে কনভার্ট করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। এবার ক্যামেরা স্মার্টফোন রেকমেন্ডেশনের কথা যদি বলি তো এক্ষেত্রে একটাই নাম মাথায় আসে, আর সেটা হলো গ্যালাক্সি S21 FE। বাজেটটা একটু বেশি বাট কোয়ালিটিও সেই লেভেলের। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পারেন তবে একটা লাইক করবেন। ইন ফিউচার আরো নতুন কিছু শেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আরো একটা নতুন কোনো এপিসোডে। ততক্ষণের জন্য স্টে স্ট্রং অ্যান্ড বি হ্যাপি।